হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ইফতারিতে তৈরি করেছিলাম চিকেন পুলি পিঠা। ভেজিটেবল আর চিকেনের কম্বিনেশনে বাহিরে ক্রিস্পি আর ভিতরে জুসি এই পুলি পিঠা কিন্তু খেতে খুবই অসাধারণ। তাহলে চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই চিকেন পুলি পিঠা তৈরি করেছি। এই জন্য প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে সবজি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম কুচি। গাজর আর ক্যাপসিকাম গুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আমি এগুলো ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব কিউব করে রাখা চিকেনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপর একে একে আমি সব মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, টেস্টিং সল্ট দিয়ে দিব হাফ চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস, সয়া সস দিয়ে দিব 1 চা চামচ আর হাফ চা চামচ ওয়েস্টার সস দিয়ে দিব। মশলাগুলোর সাথে এই চিকেন আর ভেজিটেবলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই হিটে 10 মিনিট রান্না করলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। এই তো পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুলি পিঠা বানানোর জন্য ময়দার ডোটা রেডি করে নিব। ডোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর আমি লবণ, তেল আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ডোটা তৈরিতে কিন্তু তেলের পরিমাণটা অনেক ইম্পর্টেন্ট। তেল কম হলে কিন্তু আটাটা খাস্তা হয়ে যাবে, তখন আর পুলি পিঠাটা ভালো লাগবে না খেতে। এই জন্য ময়দার সাথে তেল দেওয়ার পরে আপনারা মাখানোর সময় একটু মুঠি করে দেখবেন। যদি এই মুঠিটা হাতে আস্ত থাকে তাহলে বুঝতে হবে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি খুব ভালো করে ডোটা মেখে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে মাখবো, একবারে বেশি পানি দিয়ে দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। এবার পুলি পিঠা বানানোর জন্য রুটি বানানোর পালা। আমি ময়দার ডোটাকে খুব ভালো করে মেখে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা রুটি বানিয়ে নিব। আপনারা রুটিটা দেখলেই বুঝতে পারবেন ঠিক কতটা মোটা বা পাতলা এটা হবে। এবার কোনো কিছু ঢাকনা বা কুকি কাটার দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে গোল গোল শেপ করে কেটে নিব। এবার এই ছোট রুটির মাঝখানে পুরটাকে দিয়ে আমি খুব সুন্দর করে শেপ করে দিব। দেখেন, এটা দেখতে কিন্তু অনেকটা হাফ মুনের মতো দেখাচ্ছে। আর পুলি পিঠার এই ডিজাইনটা কিন্তু দেখতে কঠিন মনে হলো, এটা কিন্তু খুবই সহজ। ভিডিওটাকে খুব ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে। এইবার পুলি পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। এই জন্য আমি একটা প্যান খুব ভালো করে গরম করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে আমি একে একে সবগুলো পিঠা তেলে দিয়ে দিব। একদম মিডিয়াম টু লো হিটে পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নেব এপিট ওপিট করে। 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের এক এক ব্যাচ ভাজা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এই পিঠাটা খেতে কিন্তু বাহিরে ক্রিস্পি আর ভেতরটা অনেক জুসি। ইফতার আইটেম, বিকালে স্ন্যাক্স অথবা বাচ্চার টিফিনে কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। এটা কিন্তু আমার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করে খায়। আশা করছি আপনারাও বানালে আপনাদের পরিবারের সবাইও খুব বেশি পছন্দ করবে। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।